বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায়, মালিকের অশেষ দোয়ায় ছেলেদেরকে নিয়ে বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওর শুরুতে বলেছি ঠিকই, ভালো আছি। আসলে সারাটা দিন অনেকটা অসুস্থতার মধ্যে কেটেছে, এখনও শরীরটা বেশ খারাপ। তারপরে চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে, তাহলে যদি হয়তো বা একটু ভালো লাগে। সকালের নাস্তা এবং দুপুরের খাবার আইটেমে ছিল মাছ ভাজি, আর দেখলেন তো ফ্রিজে কিছু কলার চপ ছিল, সেইগুলোই ছেলেরা রেডি করে নিয়েছে। আমার বড় ছেলেটা আজকে মাছ ভাজি করেছে। কি দিয়ে শুনবেন সবাই? মাছ ভাজিতে টমেটোর সস, চিলি সস, সয়া সস, যত রকমের মশলা ছিল সব কিছু দিয়ে মাছ ভাজি করেছে। এই মাছ ভাজিটা করে খুব সুন্দর করে ছোট ভাইকে খাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছে, আর সাথে ছিল ডাউল। তারপর দুপুরের জন্য ফ্রিজ থেকে কিছু কলার চপ বের করে সেটাও ভেজে নিয়েছে। তারপর আবার সন্ধ্যার সময় খুব সুন্দর করে সব কিছু কেটে কুটে রেডি করে তারপর আমাকে নিয়ে গেল রান্নাঘরে রান্না করতে। অবশ্যই বাজিটা আমি কুটিয়েছিলাম, বাচ্চা মানুষ, আর বাকি সবগুলো কাজ ওরা করে নিয়ে দিচ্ছে। কাঁচামরিচ কাটার সময় যখন দেখলো কাঁচামরিচ একটু ভিজে ভিজে গেছে, অনেক সময় ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করলে এরকম সবজির গায়ে পানি আসে, ঠিক না? তারপর আমার ছেলেটা খুব সুন্দর বুদ্ধি করে আবার কাঁচামরিচগুলো একটি নেটের মধ্যে ছড়িয়ে দিল। দেখলেন তো আপনারা? এইভাবে যদি আমরা কাঁচামরিচ সংরক্ষণ করি তাহলে দীর্ঘদিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারি। আমি জানি আমার সকল প্রিয় আপুরা এইভাবেই কাজগুলো করে থাকেন, তাই না? আর আমার ছেলেটা আজকে বুদ্ধি করে এই কাজটা করেছে দেখে আমার খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ। আপনাদের সকলের দোয়ায় এবং আমার মালিকের অশেষ দোয়ায় ছেলে দুটো আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী। আমার আপুরা এত এত ভালো ভালো দোয়া করে আমার ছেলেদের জন্য, তাদের এই আন্টিদের দোয়াগুলো বিফলে যায় কি করে বলেন তো? ভিডিওর এই পর্যায়ে এসে আমি আবারও সকলের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন, তাদের আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় আর রেগুলার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার থাল বাটিগুলো ধুয়ে নিয়েছি। তারপর আবার ধুন্দুল দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। কি ভাবছেন প্রতিদিনই ধুন্দুল? কি করব বলেন, ছেলেটা নতুন নতুন বাজার করতে শিখছে, তো যে কয়টা জিনিস শিখতে পারছে প্রতিনিয়ত শুধুমাত্র সেটাই আনছে। কি করি বলেন, বাচ্চা মানুষ যতটুকু করতে পারছে তাই তো আলহামদুলিল্লাহ, তাই না? তারপরে এই যে কাঁচামরিচগুলো অলরেডি শুকিয়ে গেছে, সেটাই আমি আবার বক্সে করে রেখে দিচ্ছি। গত ভিডিওতে আমি কাঁঠালের চপ করেছিলাম, আমার সকল আপুদের অনেক বেশি পছন্দ হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার ছেলে দুটোরও খুব পছন্দ হয়েছে, জানেন তো? ওদেরকে কাঁঠালের বিচি খাওয়ানোই যায় না, তার জন্যই এই আইডিয়া।
আমার আপুদের পছন্দ হয়েছে জেনে আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিক থেকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি সব কিছু বেড়ে টেবিলে রেডি করে দিচ্ছি ছেলেদের জন্য, আমিও সাথে খেয়ে নেব। আজকের ভিডিও থেকে আমি আমার প্রিয় আপুদের কাছ থেকে এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।